জন্য ওর সাথে আমার সম্পর্ক নষ্ট হয় নাই। কথা কাটাকাটি হয়েছে কিনা? না না, কথা কাটাকাটিও হয় নাই। ওর সাথে আমার এখনো কথা হয়, একদমই নর্মাল একটা ফ্রেন্ড। আমরা যেমনটা ছিলাম তেমনটা আছি, কিন্তু ও লাইফটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমি আমার লাইফটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। ও দুবাইতে স্পন্সর, তারপর আরও অনেক কাজ বাজ নিয়ে অনেক ব্যস্ত। দেন আমি আমার সেলুন নিয়ে স্পন্সর নিয়ে ব্যস্ত। তো দুজনের দিক থেকে ব্যস্ত হয়ে গেছি আর কি। আচ্ছা, লায়লা কি এরকম যে মানে ছোট ছেলেকে বেশি পছন্দ করতে, এরকম কিছু? আমি তো জানি না, এখন মনে হইতেছে যে হ্যাঁ, ওর মনে হয় ছোট ছেলেদের প্রতি একটু আকর্ষণ। কারণ আমার কাছে যেহেতু যখন আসছে এখন আবার আরও ছোট ছোট ছেলেপেলে নিয়ে ঘুরতেছে। আবার এখন বেশিরভাগ যতগুলা বলে ছাপড়ি টিকটকার বলা হয়, যতগুলাকে সব ছাপড়ি টিকটকার এখন ওর বাসায় বসবাস সবগুলাকে একবারে একটা গ্রুপ বানিয়ে রাখছে, যেভাবে যা ইচ্ছে করতে হিসেবে তা করতেছে। যখন যা ব্রিফিং মন চায় তা দেয়, যখন যেখানে ইচ্ছা সেখানে যায়, যা ইচ্ছা তাই করে। এটা ওদের উপর। আর এই ছাত্রীদের জন্যই তো আমাদের এই প্ল্যাটফর্ম টিকটকটার একদম এত মানিজ্য নষ্ট হয়েছে, এত কিছু হয়েছে। আমরা তো ইমপ্রুভ হইতে পারছি, নিজের চেঞ্জ করতে পারছি। সবাই একটা সময় ক্রিঞ্জ থাকে, আস্তে আস্তে নিজের কন্টেন্টের কোয়ালিটি আসে, আস্তে আস্তে সে শিখে বুঝতে শিখে। কিন্তু এই যে ও যে ছাত্রী না ঘুরে, এইগুলা যদি মরার আগ পর্যন্ত ওদের কখনো শিক্ষা হবে না, মরার আগ পর্যন্ত কখনো ম্যাচুরিটি আসবে না। ছ্যাবলামি করবে, মানুষকে নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে। আর যারা সমালোচনা করে তারা কখনো ভালোবাসা পায় না মানুষের। আচ্ছা, আপনাকে নিয়ে আপনার খুবই কাছের লোকজন কিছু কথা বলেছে। হ্যাঁ, বিডিএম ব্র্যান্ড বলছে, আর ওই আপনার নাম উল্লেখ করে বলতে পারেন, সমস্যা নেই। কি বলেছে একটু বলবেন যদি? ও আমি মনে করি এগুলো হচ্ছে যে আপনার অমানুষ। মির্জাফর বলা যায়, বন্ধু নামের মির্জাফর। মির্জাফর তো দেখি নাই, আমি আমার এইসব বন্ধু বান্ধবগুলোকে দেখছি, এটাই হচ্ছে মির্জাফর। এদের মতো বন্ধু থাকার চেয়ে জীবনে না থাকাও অনেক ভালো। একা একা লাইফ লিড করা অনেক ভালো, এইসব বন্ধু দরকার নাই। প্রয়োজনে রাস্তায় করে মাইটের খেয়ে আসলেও তারপরে বন্ধুদেরকে ডাকা দরকার নেই সব। এরকম একটা কথা বলছিল যে প্রিন্স মামুনের সেলুনের পুরো টাকা লায়লা দিচ্ছে, এরকম একটা কথা বলছে। না, এটা কখনোই সম্ভব না। আর ও, আপনারা তো ওর ইন্টারভিউ নিছেন, লায়লা তো নিজেই বলছে যে না, এখানে কোনো ওর টাকা পয়সা ইনভেস্ট নাই। এখানে পুরো ইনভেস্ট হচ্ছে মাসুদ ভাইয়ার। এই আমার এই ব্যবসায় হওয়ার পিছনে পুরো ক্রেডিট হচ্ছে মাসুদ ভাইয়ের। মাসুদ ভাইকে অনেক অনেক শ্রদ্ধা আমার অন্তরস্থল থেকে, অনেক অনেক ভালোবাসা। অ্যান্ড মাসুদ ভাই আমার জন্য অনেক জায়গায় লাঞ্ছিত হয়েছে, অনেক জায়গায় ছোট হয়েছে। অ্যান্ড ভাইয়ের কাছে আমি সবার সামনে বলতেছি, সরি ভাইয়া, কখনো রাগ করবেন না আমার প্রতি। অনেকে চাবে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট, কিন্তু ইনশাল্লাহ আপনার সাথে সম্পর্কটা ভালো থাকবে সারা জীবন। আপনি যেহেতু আমাকে একটা লাইন আপ এনে দিয়েছেন, একটা ব্যবসায়িক বানিয়ে দিয়েছেন, উদ্যোক্তা বানিয়ে দিয়েছেন, এবং কি এখনও কাজ শিখাইতেছে আমাকে, হেয়ার কালার, নেল এক্সটেনশন, হেয়ার এক্সটেনশন, আইল্যাশ এক্সটেনশন, এগুলো শিখতেছি আমি। এইগুলো ইনশাল্লাহ আমি সার্ভিস স্টার্ট করব। এই সার্ভিসগুলো আমি নিজে প্রোভাইড করব। আমি নিজে বিউটি এক্সপার্ট হচ্ছি, ভাইয়ের কাছ থেকে শিখতেছি, আরও অন্য জায়গা থেকে ভাইয়া শেখাচ্ছে আমাকে। ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশের বাইরে যাব। বাংলাদেশের বাইরে যাওয়ার কথা ছিল আমাদের, লন্ডনে একটা ব্রাঞ্চ হওয়ার কথা ছিল প্রিন্স কাটের। ওই টাইমটাতেই লায়লা হচ্ছে আমাকে জেলে পড়ে দিছে। অ্যান্ড সব কিছু এলোমেলো হয়ে গেছে লাইফের। অনেক সুন্দর একটা গোল ছিল, সুন্দর একটা প্ল্যানিং ছিল, গুছানো একটা জীবনটা অগোছালো হয়ে গেছে। দেন আবার গুছাচ্ছি, সব কিছু ঠিকঠাক করতেছি, কিন্তু গুছিয়ে উঠতে পারতেছি না। কারণ আপনারা যারা মামলায় পড়ছেন, যাদের নামে মামলা আছে, তারা জানেন মামলাটা কত বড় একটা হ্যাসেল। আমি দোয়া করি আমার শত্রু নামেও কোনো মামলা না হোক। মামলা অনেক বড় একটা হ্যাসেল ভাই। মামলা খাটতে খাটতে ভাই জীবন শেষ হয়ে যাবে। এইগুলো অনেক খারাপ ভাই। মাথার মধ্যে টেনশন থাকে, পেইন থাকে। একটা কাজে আছেন আপনি, একটা ওই জায়গা থেকে আপনার এই দিনে এই সময় উপস্থিত থাকতে হবে কোর্টে, আসতে হবে। না আসলে আবার আপনার নামে ওয়ারেন্ট বের হবে, আপনাকে ধরে নিয়ে আসবে, আবার জেল খাটতে হবে আপনার। আরও কত কিছু আছে ভাই, এগুলো নিয়ে আমি একটা পেইনে আছি। মামলা সব মিলাইয়া লায়লা যদি আপনার এই মামলা বা সব কিছু উঠাইয়া আপনার সাথে মিউচুয়াল হতে চায়, আপনি কি হবেন? না না, ওর ভিতর যদি ভালো হয়, আমি যদি দেখি না ঠিক আছে, ও ভালো কিছু করতেছে, ভালো কথা বলতেছে, একজন ভালো মানুষের মতন ব্যবহার করতেছে, তখন ওর সাথে একটা ফ্রেন্ডশিপ হতে পারে, কিন্তু রিলেশন আর ফার্দার হবে না। ও তো বলতেছে যে হয়তো আপনি বিয়ে করতে হবে বা এরকম কিছু, মানে যদি মামলা উঠায়। অসম্ভব, আমি প্রয়োজনে জেল খাটতে রাজি আছি, বিয়ে করতে রাজি নেই। তাইলে লায়লা এরকম চালিয়ে যাবে তো? ওই আমি একটা ছন্দ করছিলাম, 100 পুরুষের হাতে ধর্ষণ হলেও আমি তোমাকে মেনে নিতাম যদি তুমি নিজ ইচ্ছায় একজনের হাত না ধরতাম। বুঝতে পারছেন? ও তো নিজ ইচ্ছায় 2-3 জনের হাত ধরে ফেলছে অলরেডি। হ্যাঁ, তো ওইখানে আর আমি যেতে চাই না। আচ্ছা মামুন ভাই, এই যে লায়লা যে অল্প বয়সের ছেলেদেরকে নিয়ে টিকটক বা ঘুরছে ভিডিও, আপনাকে কি হিটার করার জন্য নাকি না? ভাই আমি যে ফিল করি না, আমার হাসি পায় এগুলো দেখলে ভাই। ও গেলে আমার থেকে উপর লেভেলে যারা আছে তাদের কাছে যেতে পারে, আমার থেকে আপ লেভেলে যারা আছে তাদের কাছে যাবে। ও গেছে জুনিয়রে গেছে। এই ওর নামে দেখবেন প্রিন্স ইমন লাগানো, ও একজন ফ্যানই আমার।
প্রিন্স 143 এগুলো যারা আছে এগুলো আমার সার্কেলেরই হয়, এগুলো হয়তো আমার ফ্যান হয় নাহলে ফ্রেন্ড হয়। তো এগুলা ভালো ছেলে, এমন ভালো ছেলে বড় হোক, ওরে ইউজ করতেছে, ওর দিয়ে ওরও লাভ হচ্ছে, ওরও ফ্যান বেস বাড়তেছে, ব্যবসা করতেছে, ব্যবসা বাণিজ্য করুক, নো প্রবলেম। আমার এগুলোতে কোনো হেডেক নেই ভাই। ও যদি শুয়েও থাকে, ও যদি ব্লু ফিল্মও করে, আমার কিছু যা আসে। আচ্ছা, বিডি ইমরান আপনাকে যে ভাষায় কথা বলছে, কেন আপনার সাথে কি বিডি ইমরানের কোনো? ও তো ভাই মূর্খ ছিল, ও কি বলবো, ওর ভাষা কতটুকু সুন্দর হবে। ও ল নিয়ে পরে, ওর ইংলিশ প্রোনাউন্সিং দেখবেন কীভাবে প্রোনাউন্স করে, ও ল নিয়ে কীভাবে, ল নিয়ে কী করতেছে। আর ও তো মির্জাফর, ওর নিয়ে আমি কথা বলতে চাই না। ওকে বাবুল, আমরা বিবাহিত না, আমরা শুধু কাজের জন্য একসাথে কাজ করতাম, একসাথে এক জায়গায় যেতাম, মিট আপ করতাম, ওপেনিং করতাম, সব একসাথে করতাম। ও আমার একটা কাজের একটা পার্টনার ছিল, ওর সাথে আমার সব কাজ ছিল, ওকে ঘিরেই সব কাজ করতাম। যে ও আমার জন্য এত কিছু করতেছে, আমি ওর একটু পুশ করি। ওর একটা ফ্যানের চাওয়া থাকে, কি একটা ফ্যানের চাওয়া পাওয়া এটাই থাকে। ওর অনেক ব্লগ দেখছেন বা অনেক ইন্টারভিউ দেখছেন যেখানে বলছে আমি বাংলাদেশে বা পৃথিবীর মধ্যে সবচেয়ে ডাইহার্ট ফ্যান মামুনের, আমার চেয়ে বড় কোনো ফ্যান নাই। ও যখন এই কথাগুলো বলতো আমার কাছে খুব ভালো লাগতো। যখন আমার গরম লাগতো, আমার বাসায় এসি সেন্ড করতে, এটা করছে, সেটা তো এগুলো তো জানেনি আপনার গল্প। এইগুলো দেখার পর কিন্তু আমি ওর প্রতি একটু উইক হলাম। উইক হওয়ার পর আমি একটু সফট কর্নার কাজ করলে যে না, ও আমার ফ্যান। এটা একটা ফ্যানের চাওয়া থাকে কি, যে একটু সেলিব্রিটি হবে, সে একটা ফ্যান পাবে, একটা ফ্যান বেজ পাবে, এটাই তো চাওয়া পাওয়া থাকে একটা ফ্যানের। যখন তাহলে আপনি বলছেন আপনি বিয়ে করেন না, আমি বিয়ে করি। তাহলে এই যে সোশ্যাল মিডিয়াতে যে একটা কাবিননামা বা এটা ঘুরে বেড়াচ্ছে, আসলে এটা কি ফেক? এটা ফেক। এটা ও জানি না, ও এক এক সময় এক একটা চাল চালে। ওর মাথা তো অনেক শার্প, অনেক ব্রেনিও। আমি বুঝতেছি না কোনো কিছু এটারই। ও চাচ্ছে আমি যেন একদম ধ্বংস হয়ে যাই। আর হচ্ছে ও একজন অ্যাটেনশন সিকার, কারণ ওর কোনো তক্কা করতেছে না কোনো কিছুতে। একবার মামলা করতেছে, আপনার ভরণ পোষণ দেয় না, এর পরপরই আবার মামলা করলো কি, ধর্ষণ মামলা। ভরণ পোষণ মামলার পরে আবার ধর্ষণ মামলাটা কীভাবে হয়, এগুলোর ছবি সব কিছু আমার কাছে আছে। যে ছবিটা আপনার এই যে ভাটারা থানায় ও আমার নামে একটা চিঠি করছিল, আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন ছবিটা আমি দিয়ে দিব আপনাদেরকে। এই যে একটা মামলা যেটা করছিল, এটা নিয়ে আর আগায় নাই ও অবশ্য, কিন্তু এটা করছিল ভাটারা থানায়। তারপর হচ্ছে আপনার ধর্ষণ মামলা করলো, এখন আবার নিকানামা ফাইল করতেছে। তো এইগুলো যে একটা প্যাচ আছে আইনের, আইন তো অন্ধ না, আইন তো বের করবে, সত্য তো বের করবে, সত্য উন্মোচন করবে তো আইন একদিন না একদিন। আমি একদিন না একদিন ন্যায্য বিচার তো পাবো ইনশাল্লাহ, তখনও বুঝবে। কিন্তু ও তক্কা করতেছে না, ও আপলোড করতেছে, একবার বলতেছে ধর্ষণ করছে, একবার বলতেছে বিয়ে করছে, একবার বলতেছে ভরণ পোষণ দেয় না, একবার বলতেছে আমি মার্ডার করতে চাইছি। মানে ওর যা ইচ্ছা তাই বলতেছে, যখন যেটা মন চায় তখন ওইটাই করে। আচ্ছা মামুন ভাই, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই।